অনেকদিন ধরে নাটক করতেছি, নাটকের নির্দেশনা দিই। তো নাটক ইনশাল্লাহ ভালো হয়েছে। তো আপনাদের সাথে কিছু কিছু চরিত্র সবাই ভালো করছে, তার মধ্যে কিছু কিছু চরিত্র খুবই উল্লেখযোগ্য অভিনয় করছেন। এবং আপনারা সবাই, যেটা আমাদের ডিসিশন স্যার বলছেন, সাধ্যমতো আপনারা চেষ্টা করেছেন। তবে এই নাটকে আমি নজির সাহেবের সাথে কথা বলবো, যেহেতু চুয়াডাঙ্গার নাটক এটা, এবং চুয়াডাঙ্গা শিল্প সংস্কৃতিতে অনেক এগিয়ে এবং এটা ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতি জেলা। এই নাটকের কিছুটা আমার কাছে একটা বিষয় একটু হয়েছে, নাটকের কাল পাত্র, নাটকের সময়টা কখন। এই নাটক যখন শুরু হলো তখন যে মিউজিকটা ছিল, ওই সময় রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা জমে থাকে, সেই সময়তে এরা মিউজিক ছিল না। তখন পাহাড়ি পোশাকের কোনো হয়, যেমন আমাদের উপেন্দ্রের পোশাকটা এই কস্টিউম ডিজাইন করছেন, এইরকম কোনো পোশাক তখন তৈরি হয়ে যেত। যদি হয়তো নাটকের প্রয়োজন হয়তো পড়েছে, কিন্তু তখন এটা ছিল না। আমাদেরকে যেগুলো ঐতিহাসিক নাটক, সেই ঐতিহাসিকের তালটা বিবেচনা করতে হবে। এটা নিঃসন্দেহে এটা সাদা নাটকই জাতীয় অর্জনে হবে। হ্যাঁ, তারপরে আরও পোশাকি হয়ে গেছে, যেমন একজন এগুলো কাকা যে কানে কম শুনছিল, উনি যে পোশাকটা বলেছে ওটা মুসলমানের পোশাক হয়ে গেছে। এই পাঞ্জাবিগুলো ঠিক ছিল না। হ্যাঁ, একটা স্রেফ হট ধরে তৈরি করে দিতে অথবা পাওয়া যায় কিনতে। হ্যাঁ, এই 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 জিনিসটা এই নাটকটাকে ডেভেলপ করার জন্য একটু প্রয়োজন হয়। আর যেটা আমাদের কালচারাল অফিসার বা এডিসি যারা স্যার বলছেন, এই নাটকের হচ্ছে প্লটের কিছু কিছু আছে। এটা আমাদের ব্যাকসিকার নদীর ভাই আমাকে বলছিল যে আপনি মাঝে মাঝে একটু এসেছেন। আমি নদীর সাথে একসাথে অভিনয় করতাম। তো আমি হঠাৎ করে ঢাকাতে চলে যাওয়ার সময় সিরাজ ভাইরা আমরা একসাথে কাজ করেছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ যদি চুয়াডাঙ্গাতে থাকি, এই নাটকটা কিছু খুব ভালো, নাটক খুব ভালো। একটা দর্শকরা মানে যারা বোঝা দর্শক, ছেলেটার ভিতরে গেঞ্জিটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, এটা সবুজ, এটা দেখা যেত যেটা নাটকের অঙ্গ হয়ে গেছে। এটা নাটকটা তো টিউমার। হ্যাঁ, নাটকটা একজনের সাথে আরেকজনের সম্পৃক্ততা রয়েছে। তো এত বড় টিমে এটা আপনারা কাজটা করেছেন। হ্যাঁ, সবাই ব্যস্ততার মাধ্যমে, আর এখন বর্তমানে নাটকের দিকে সময় খুব কম। তারপরে এত বড় টিমে আপনারা টিম ওয়ার্কের মাধ্যমে নাটকটা তৈরি করেছেন। যেমন যে গান লাগিয়েছেন রূপনগরের রাজকন্যা, তখন থেকে এটা আপনাদের না, এটা ডিরেক্টর আর কি, উনি হয়তো মাথায় আসেনি, অথবা ওই সময় যারা গান পায় না, তখনও কিন্তু এরকম একটা গান ছিল, বা এটাতে গান যত সেরকম গান তখন ছিল। সেইগুলো একটা ভিতরে বিভিন্ন বোদ্ধা দর্শকরা সমালোচনা করার সুযোগ পাবে। তো ইনশাল্লাহ যদি চড়ায় থাকি, এই নাটকটা আরও ডেভেলপ করা যায়, এগুলোই আমি নিজের সাথে কথা বলবো। তো আপনারা সবাই অনেক ভালো করেছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। না হলো ঈদের সময় চলে আসছে, ঈদের আগে পরে আপনাদের সবাইকে সংগ্রামের পক্ষ থেকে আপনারা আমাকে বলেছেন আপনাদের একটা ভুল বলতে হবে, সকলে একটা বড় তালি দেবেন। ধন্যবাদ।